আজকের দিনটা খুব ভালো। এই শুনছো গো, আমাদের ভাড়ার কাজ প্রায় জোর কদমে চলছে, আর মাটির শেষের দিকে মনে হচ্ছে। দেখি আজকালের মধ্যেই মাটি ফেলার ব্যবস্থা করতে হবে। ও ক্যাশিয়ারকে বলে দেবো। চলো কাজের সব শ্রমিককে দেখে আসি। ওই রে খোকাগুলো, এদিকে আয়, তোদের মালকিন তোদের জন্য চকলেট এনেছে। দাও গো দাও, আমি ওদের চকলেট গুলো দিয়ে দেই। করে খোকা, এ করে আয়। লাও চকলেটগুলো দিয়ে দাও। হাই গো, আমাদের কিসের অভাব আছে বলো তো? কেন গো, তুমি এরকম কেন কথা বলছো? তুমি এই অসহায় মানুষগুলোকে কেমন বাড়িতে রেখেছো? ওরা অনেক দূর থেকে এসেছে আমাদের ইটের কাজ করার জন্য, আর ওরা এমনি বাড়িতে থাকবে? যাও একটা পাকা বাড়ি করে দাও। ওদের দ্বারাই আমাদের পেট চলছে, আর ওদিকে এই ঝুপড়ি বাড়িতে রেখেছো। জানো ওদের বাড়িঘর দেখে আমাকেই ছোট মনে হচ্ছে। যাও ওদেরকে একটা পাকা বাড়ি করে দাও, ছাদওয়ালা। ঠিক আছে গো, ঠিক আছে। এবার এদের ঝুপড়িটা ভেঙে ছাদ করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে তো? ঠিক আছে গো, ঠিক আছে। চলো এবার ভাটার ভেতরের দিকে যাই। রে বিজয়, সম্রাট, ইট কাটার কাজ ঠিকঠাক চলছে তো বাবা? হ্যাঁ মালিক। এই রাকেশ, সম্রাট, আয় আয়, মালিক এসেছে। হ্যাঁ মালিক, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ রে বাবা, আমি ভালো আছি। তোরা সব ভালো আছিস তো? আর চুল তো ছাপড়ের মতন কেটেছিস। আর তুই ঠিকঠাক ইট কাটতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ মালিক, কাজ তো ঠিকঠাক চলছে। আর এখনকার যা যুগ জামানা পড়েছে, চুলটা একটু ভালো করে স্টাইল করে না কাটছি তো বইয়ে মারবে। হ্যাঁ হ্যাঁ মালিক, আমার অনেক কাজ বাকি আছে, আমি কাজটা সেরে ফেলি, আপনি ওই দিকটা ঘুরে আসেন। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালোভাবে কাজ টাজ করো, আমি 5 জনাকে দেখে আসি। এই কই গো, আমার ইট কাটা হয়ে গেল, তুমি তাড়াতাড়ি মাটিটা করে নাও। আমি বাড়ি গিয়ে রান্নাটা চাপাচ্ছি, তুমি তাড়াতাড়ি করে মাটিটা করে নাও। খাওয়া দাওয়া করে আবার বৈকালে ইট কাটবো। ঠিক আছে গো, ঠিক আছে, তুমি যাও, আমি মাটি করে আসছি। ও সর্দার, আসেন আসেন, আপনাকে তো আমি খুঁজছি। বাবু, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ হলো আসা। এসো এসো, ইটটা দেখি। এ রাকেশ, তোরা সব কেমন আছিস? ভালো আছি বাবু, আপনি ভালো আছেন তো? হ্যাঁ রে হ্যাঁ, আমি ভালো আছি। সর্দার, তোমার পাত্রায় ঠিকঠাক ইট কাটছে কি দেখে নাও। তাই তো। হায় রে, তোদের ইট যে বাংলা পাঁচের মতো আছে, কোনটা গেছে তালতলার দিকে, কোনটা গেছে শিউরির দিকে, তোদের ধ্যান কোন দিকে থাকে রে? এই ইট হচ্ছে ইট, হ্যাঁ? একটু ভালো করে ইট কাট, ধ্যান দিয়ে ইট কাট, আর এলাকা ভেঙে দে। এই ইট হচ্ছে। ঠিক আছে সর্দার। এই কোয়েল, মোবাইলে টিকটক না দেখে ইট কাটায় ধ্যান দিবি। এই বলদ, আমি টিকটক দেখি? তুই তো মদ খেয়ে বেড়াস, তো কি করি ইট হবে? এই চুপ কর চুপ কর, তোকে আমি কথাই পারবো। মালিক সর্দার এসে জামকে বকছে, তুই ভালো করে ইটগুলো কাট। ঠিক আছে সর্দার, এবার থেকে ইট ভালো করে কাটবো। এবার যদি মদ খেয়ে এসেছো, ইট কাটাই ভালো করে মন দাও। ঠিক আছে মালিক, চলেন চলেন, ওই পথে ঘুরে আসি। চলো। আমার তো
মাটি কাটা হয়ে গেল, যাই দেখি ওদিকে মাটিটা ফেলে দিয়েছি। আমাকে আবার লটারি কাটতে যেতে হবে, তাস খেলতে হবে। কই গো মাটি ফেলা হলো? হ্যাঁ, মাটি ফেলা হলো। তোরা ইট কাট, আমি রোডে করতে ঘুরে আসি। এই তুমি রোডের দিকে গেলে কি করে হবে? ইট কাটবে আর খামার লাগাবে কে শুনি? আমি ইট কাটবো মানে? তুই দেখে লাগা, আমি চললাম। এই জানোয়ারের সাথে কেউ ভাটা আছে, জীবনটা আমার কয়লা হয়ে গেল। এই চ, আমাদেরকে ইট কাটতে হবে। এই বলদের সাথে কেউ ভাটা আছে, জীবনটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। 6 টাকা 1 কোটি, চলে তো সব চলে তো। 6 টাকা 1 কোটি, আর 2 ঘর বাঁচলো, চলে তো। এটা 500 নাকি? হ্যাঁ এটা 10 নাকি? হ্যাঁ দেখি দাদা, একটা রেজাল্টটা দেখি। এলাও। ইস, শালা 2 নম্বর লেগে 1 কোটি কেটে গেল রে। ছি। দেখি দাদা, দেখি আমাকে 5 ঘর লটে দেন তো, আজ আমাকে 1 কোটি টাকা নিতেই হবে। লেন, আপনার টিকিটের টাকা নেন। ঠিক আছে। কই চলে এসো, মাত্র 6 ঘর আছে। চলে এসো, আর 6 ঘর আছে। এ দাদা, কি খেলছো এগুলো? দাদা হাজারি খেলছি, খেলবে নাকি? হ্যাঁ দাদা, একদম খেলতাম তো। দাদা বসুন, আসেন, খেলা হবে না মানে? এই কই গো? কি হলো রে? এরকম করে বাবু সুটবুট পরে কোথায় যাওয়া হবে? এই শোনো, আর বাজারে যাও, বাজার থেকে আসার সময় পোল্ট্রির মাংসটা একটু বেশি করে আনবে। দে তাহলে, ব্যাগ আর টাকাটা দে। আমি টাকা দেবো মানে? কাল রাতে যে হপ্তা নিয়ে এলে সেটা কি হলো? ওই টাকা আমার কাছে নে, ওই টাকা আমি লটারি কেটে শেষ করে দিয়েছি। তাহলে এই সপ্তাহে আমরা কি খাবো? ইটার বালি? আমি কি করে বলবো তোরা কি খাবি? আমার কাছে কোনো টাকা নাই। কইরে সাথী, কইরে তোর মা, এদিকে আয়, আমি আর এই জানোয়ারের কাছে থাকবো না। ও থাক লটারি বালা তাস খেলাদের নিয়ে। কি হলো? চ মা চ বাবা, আমি আর এই জানোয়ারের কাছে থাকবো না। না খেয়ে আমি কাজ করতে পারবো না। এই ঘুরলি, ঘুরে দিকে। তুই থাক।
ও গো বৌমা দাঁড়াও গো, যেও না গো বৌমা, দাঁড়াও 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 দাঁড়াও। ও বৌমা শুনো শুনো, যেও না, দাঁড়াও 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 দাঁড়াও, যেও না গো। রাগ করে পালাছো কেন? পালাবো না তো কি করবো, আমি সারাদিন কাজ করছি, ও দাস আর লটারি কেটে সব টাকাকে উড়িয়ে দিচ্ছে। পালাবো না তো কি করবো, হপ্তার দিনে ভাবছি একটু ভালো মন্দ খাবো, সেটা হচ্ছে না। ছেলেদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, ভাবছি একটু ভালো মন্দ খাওয়াবো, তারও যে হচ্ছে না। এ সর্দার, এ তো বিশাল ব্যাপার, তাড়া তাড়া যাস না, আমি দেখছি। এ সম্রাট, এদিকে আয়। এ সর্দার, এ কেমন লোক এনেছেন আপনি? বলেন ম্যানেজার সাহেব। শোন, এবার থেকে তুই আর হপ্তা তুলতে যাবি না, এবার থেকে হপ্তা তুলবে ওই বৌমা। এই বৌমা, এদিকে শোনো। বলেন ম্যানেজার সাহেব। এবার থেকে তুমি হপ্তা তুলতে যাবে, কেমন? ঠিক আছে। এই কই গো, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে বেশি টাকা খরচ করবে না, ভেবে চিন্তে বাজার করবে। এই তোকে আর এত চিন্তা করতে হবে না। চিন্তা না করলে হবে, আমাদের তো একটা ছোট মেয়ে আছে, ওর বিয়ে তো দিতে হবে, তার জন্য অনেক টাকা পয়সা জোগাড় করতে হবে। ঠিক আছে গো, ঠিক আছে, যাও বাজারে ব্যাগটা আনো, এসে আমরা দুজনে একসঙ্গে রান্না করব, কেমন? এই নাও ব্যাগ। ঠিক আছে যাও। এই গেছো, আয় তোর বাবা, আস্তে আস্তে আমরা ইটগুলো লাগিয়ে লে। ঠিক আছে মা, চলো। কই গো তিথি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ব্যাগটা ধরো। দাঁড়াও গো দাঁড়াও, তুমি একটু বসো, তোমাকে জল দিই। এলাও, তুমি রান্নাটা চাপাও, আমি চান করে আসছি। দেখ দেখ, ওরা আবার ঝগড়া লেগেছে, চ ঝগড়াটা দেখে আসি, চ। আমি আর ইট লাগাতে পারবো না, আমি চললাম, তুই পয়সা লেছিয়ে তুই ইট লাগা। এই কোথায় যাচ্ছ, এদিকে এসো, ইট তোমার বাবা লাগাবে নাকি? এই বলদকে ভাটায় নিয়ে আমার জীবন জ্বলে গেল। তুমি এই ভাটায় কাজ করবে কিনা বলো, আমি এক্ষুনি চলে যাবো কিন্তু। তুই কাজ না করবি দেখে লেগা, বেশি বকবক করিস না, দেখবি তো এক্ষুনি ইটকে ফাটিং দিব। কি তুই আমাকে মারবি? তোর কিছু বলি রে। ছাড়ো কাকি, ছাড়ো ছাড়ো, এই ছাড়ো কাকি, ছাড়ো ছাড়ো ছাড়ো। তোমরা প্রতি সপ্তাহে এরকম ভাবে ঝগড়া কেন করছো? তোমাদের জন্য কাজ কাম কিছুই করতে পারছি না। তোকে কে ডেকেছে? তুই তোর বউয়ের আঁচলে ঢুকি থাকগা। আমরা ঝগড়া করবো, মারপিট করবো, তো তাতে কি, চল এখান থেকে। আচ্ছা বলতো, আমরা এক গ্রাম থেকে আর এক গ্রাম ছুটে আসি কাজের আশায়, আর তুই অমানুষের মতন লটারিতে টাকা পয়সাকে উড়াচ্ছিস। তাছাড়া জুয়ায় যদি খেলবি তো ভাটা কি করতে এসেছিলিস? মেয়ে ছেলেকে নিয়ে ঘরেই থাকতে পারতিস, শুধু শুধু মেয়ে ছেলেকে নিয়ে ভাটা এসেছিস। এইভাবে ঝগড়া ঝামেলা করিস না, মিলেমিশে থাকবি। আর আপনাদেরকেও বলছি, গ্রাম থেকে বউ বাচ্চাকে নিয়ে মদ খেয়ে লটারি কেটে জুয়া খেলে কেউ টাকা পয়সা নষ্ট করবেন না, কেননা আমরা এক জেলা থেকে অন্য জেলা আসি কাজের আশায়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।